হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। রিসেন্টলি বিসিএস এর তরফ থেকে একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট জারি করা হয়েছে, যেখানে ঈশান কিষান এবং শ্রেয়াসের জন্য একটা বড় ধাক্কা। আপনি নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে জলে থাকলে কুমিরের সঙ্গে লড়াই করতে নেই। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানের সঙ্গে সেটাই হয়েছে। তাদেরকে আগেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল, যদি আপনি টোটালি ফিট না থাকেন তাহলে আপনি এনসিএতে বা ডোমেস্টিক লেভেলে খেলুন, যেমন কি রঞ্জি ট্রফি চলছে এখানে। তো তারা কোনোটাই করেননি এবং অনেকাংশেই বিসিসিআই এর রুল অমান্য করেছেন বা নিয়ম ভঙ্গ করেছেন। তার জন্য তাদেরকে এই শাস্তি প্রদান করা হয়েছে। এক প্রকারের এটা ওয়ার্নিং কিন্তু আগে দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল, যদি আপনি মেন্টালি বা ফিজিক্যালি ফিট না থাকেন তাহলে আপনি এনসিএতে ট্রেনিং করুন বা রঞ্জি ট্রফি চলছে সেখানে আপনি খেলে নিজেকে তৈরি করতে পারেন। কিন্তু তারা কোনোটাই করেনি। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়েছেন। তাদের জন্য তাদেরকে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন এবং যারা নাকি সি ক্যাটাগরিতে ছিলেন অনেকেই বাদ পড়েছেন এবং যারা বি ক্যাটাগরিতে ছিলেন ডেভেলপ করেছেন বা উপরে এসেছেন নিচে এসেছেন তবু হয়েছে, কিন্তু শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান তাদেরকে টোটালি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা শুধু বাইরে থেকে ক্রিকেট উপভোগ করবেন। আসলে তারা যখন বিভিন্ন সময়ে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছেন বা ইমেল করেছেন যে আমরা মেন্টালি ফিট নই বা আমরা এখনও খেলতে পারবো না কোনো একটা পার্সোনাল রেজাল্ট কারণে, তখন সেটা বিসিসিআই 1-2 ম্যাচ বা কোনো একটা সময়ের জন্য মেনে নিতে পারেন, কিন্তু সবসময় যেটা আপনি করবেন সেটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে তারা বিভিন্ন সময় যেখানে সেখানে গিয়েছেন, কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকতে চেয়েছেন। সেটাই তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাদের দুজনকেই, যেটা তাদের জন্য একটা বড় ধাক্কা। এখন তারা শুধু বাইরে থেকে ক্রিকেট দেখবেন আর উপভোগ করবেন। তাছাড়াও এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং এ ক্যাটাগরিতে রয়েছে অন্যান্য ক্রিকেটার। এবং সবথেকে আরও আশ্চর্যের বিষয় যে যুজবেন্দ্র চাহাল এবং শিখর ধাওয়ান তাদেরকে সি ক্যাটাগরি থেকেও বাদ দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে আমার মনে হয় যে বিসিসিআই পরবর্তী স্টেপ নেওয়ার চেষ্টা করছেন, যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যেমন আপনি চাহালের কথা বলতে পারেন, তাকে নিয়ে হয়তো আর বিসিসিআই কোনো পরিকল্পনা করতে চাইছে না বা তাকে নিয়ে হয়তো ফিউচারে ভাবতে চাইছে না। তার জন্য তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকেও বাদ দেওয়া হয়েছে। বা শিখর ধাওয়ানের কথা বলতে পারেন, তাকে হয়তো আমরা আর ইন্ডিয়ান জার্সিতে দেখতে নাও পারি বা সেটা সম্ভবত আমি রাখছি। কিন্তু রিসেন্টলি যখন বিসিসিআই তরফ থেকে সেন্ট্রাল কন্ট্রাক্ট জারি করা হয়েছে, সেখানে চাহাল, শিখর ধাওয়ান তাদের নাম ছিল না, কিন্তু শার্দুল ঠাকুর, তাদেরকে রজত পাটিদার তাদেরকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এখানে বিসিসিআই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে যায়, বিভিন্ন বেতন ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। কার বেতন কত হবে সেটা ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে।